بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على نبي بعد أما بعد فإن خير الكلام كلام الله وخير الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم إن رجلا سأل أي الإسلام خير. যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সেপ্তসানা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নূরের ৬১ নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আজকে কিন্তু আলোচনার বিষয় হচ্ছে প্রথম আব্দুল্লাহ ইবনে আমর নামক যে সাহাবী, উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আইয়ুল ইসলামে খায়রুন, হে আল্লাহ রাসূল, ইসলামে উৎকৃষ্ট উত্তম কাজ কোনটি? তে হুজুর বলছেন ওয়ালা তুতিমু তুআমা, দরিদ্র লোককে খাদ্য দাও আর পরিচিত অপরিচিত লোককে সালাম দিবে। এখন প্রথম ইসলামে উৎকৃষ্ট কাজ হচ্ছে দরিদ্র লোককে খাদ্য দাও এবং পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দাও। তো যাই হোক, এইটার থেকে আলোচনা ইনশাল্লাহ শুরু করার মনস্থ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, ইনশাল্লাহ কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৬১ নম্বর আয়াতে বলছেন ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে ঢুকবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের বাড়ির সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী এবং পিতা মাতাকে তোমরা সালাম দিবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এইটা তোমাদের আল্লাহর নিকট থেকে অতি বরকতময় এবং মহা পবিত্র। সুবহানাল্লাহ। এখন
আমাদের আলেম সম্প্রদায়ের ভিতরে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে, মত শুরু হয়েছে। কেন? গত এই ডিসেম্বর মাসে পলাশবাড়িতে একটা জলসা হয়, সেই জলসাতে খুলনা বাগেরহাটের আব্দুর রহিম নামে একজন আলেম ওই জলসার প্রধান বক্তা ছিলেন। তে উনি খুতবা দেওয়ার পর, কথাবার্তা বলার পর সালাম দিয়েছেন। এইটা নিয়ে ওখানে একটা আন্দোলন শুরু হয়। তে রাসূল বলছেন, বাল্লাগো আন্নি আলাও আয়াত, যদি একটা আয়াতও জানো সেইটা অন্যের কানে পৌঁছিয়ে দাও। তো ওই সম্বন্ধে আমার যদি কিছু জানা থাকে তাহলে বলতে হবে না? বলতে হবে। তখন আমাকে মানুষেরা বলল যে হুজুর এই যে কাজ করলো ইনি, তাই এটা কেমন শরীয়ত সঙ্গত, এটা কি হয়েছে? তা আমি বললাম যে না। কেন? আল্লাহ বলছেন, ফাইজা দেখাল তুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে ঢুকবে তখন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের বাড়ির পরিবার পরিজনগুলিকে তোমরা সালাম দিবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এইটা তোমাদের আল্লাহর নিকট থেকে অতি বরকতময় এবং মহা পবিত্র। এখন আল্লাহ বলেছেন ওইটাই ঠিক, না আব্দুর রহিম বাগেরহাটি আলিম বলেছেন ওইটাই ঠিক? আল্লাহরটা ঠিক। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না রাজুলান সালা, রাসূলকে জিজ্ঞেস করলেন কি, আইয়ুল ইসলামে খায়রুন, হে আল্লাহ রাসূল আমরা তো ইসলাম গ্রহণ করেছি, তা ইসলামের ভিতরে উৎকৃষ্ট কাজ কোনটি, উত্তম? তে রাসূল বলছেন, ওয়ালা তুতিমু তুয়ামা, দরিদ্র লোককে খাদ্য দাও, ওয়া তাকরাউ সালামা আলামান আরাফতা অমাল্লাম তারেফ, এবং পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দাও। মুত্তাফাক আলাইহে, বুখারী প্রথম খণ্ডে 6 পৃষ্ঠায় হাদিস নম্বর 28, সহিহ আবু দাউদে হাদিস নম্বর 5194, সহিহ ইবনে মাজাতে হাদিস নম্বর 3253, সনদ সহিহ তাকিক মিশকাতের হাদিস নম্বর 4629। কিতাব কয়টা হলো? এই 5টা কিতাবের ভিতরে দেখা গেল যে এই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো কোন কাজটি উৎকৃষ্ট, হুজুর বলেছেন দরিদ্র লোককে খাদ্য দেওয়া, পরিচিত মুসলিমকে সালাম দিতে হবে। এরপর আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দিতে হবে সালাম। এই হাদিসটার সনদ সহিহ না জয়ীফ এইটা কিন্তু প্রমাণ নাই। তা আপনারা কি বাড়িতে ঢুইকা আপনাদের স্ত্রীর সঙ্গে, পিতা মাতার সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে সালাম দেবেন না প্রথম দেবেন? প্রথম দিতে হবে। তো এখন আল্লাহর নিকটে ওই ব্যক্তি অধিক প্রিয় যেই ব্যক্তি প্রথমে সালাম দেয়। শামসুল হক আজিমাবাদী আইনুল মাবুদ শহরে আবু দাউদ হাদিস নম্বর 5186, সহিহ তিরমিজিতে হাদিস নম্বর 2695 এবং সহিহ আবু দাউদে হাদিস নম্বর 5197 এবং সনদ সহিহ তাহকিক মিশকাত হাদিস নম্বর 4646। তাহলে আল্লাহর নিকট অধিক প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দেয়। তে প্রিয় হওয়া উচিত না আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সেইটা করা উচিত? প্রিয় হওয়া উচিত।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইজা ইনতাহে আহাদুকুম ইলা মাজলিসিন, রাসূল বলছেন তোমরা যখন কোনো বৈঠকে কোনো জলসায় উপস্থিত হবে, ফালিউ সালাম, তখন তোমরা সালাম দিবে। ফাইন বাদা আলাহু আনিউজলেসা, ফাইন বাদা আলাহু আনিউজলেসা, যখন তোমাদের বসার ইচ্ছা হয় তাহলে তোমরা বসো। ফাল ইয়াজলে সুম্মা ইজা কামা ফালিউ সালাম, যখন তোমরা এইখান থেকে উঠে যাওয়ার জন্য দাঁড়াবে তখন বলবে ফালিউ সালাম, তখন শুধু সালাম দিবে, সেইখানে মোসাফা কারো সঙ্গে করবে না। এইটা আল্লাহ রসুলের ওয়ার্ডার। রাসূল বলছেন যখন তোমরা যাওয়ার জন্য উঠে দাঁড়াবে তখন শুধু সালাম দেবে, ওই টাইমে মুসাফা করবে না। ওই টাইমে মুসাফা করার কোনো দলিল নাই। সহিহ সুনানে আবু দাউদ তাকিম মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এই বিষয়ে মাকতুবাতেল মারে প্রথম প্রকাশ 1997 ইংরেজি 1411 হিজরি, তৃতীয় খণ্ডে 278 পৃষ্ঠায় হাদিস নম্বর 5208, আদবের অধ্যায়, সহিহ তিরমিজিতে হাদিস নম্বর 1861, সনদ হাসান, তাহকিক মিশাত হাদিস নম্বর 6460। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন, ইউসাল্লামু রাকিব আলাল মাশি, রাসূল বলছেন এই সাহাবীগণ যখন তোমরা উটের উপর, গাধার উপর, ঘোড়ার উপরে থাকবে তখন তোমরা সালাম দিবে আলাল মাশি, পায়ে হাঁটা লোকগুলিকে, আল মাশি আলাল কায়েদে, পায়ে হাঁটিয়া লোক আসবে এখানে আইসা সালাম দিবে বসা লোকগুলিকে ওয়াল কায়েদে। তারপরে ওয়াল কালিল আলাল কাসিরে, কম সংখ্যক লোক সালাম দিবে যেখানে বেশি লোক। ওয়াফির রাওয়ায়াতে আল বুখারী ইউসাল্লামু সাগীরু আলাল কাবীরে, এবং ছোট কম বয়স্ক লোক সালাম দিবে যাদের বয়স বেশি। সহিহ বুখারী বৈরত্ব দারুল কুতুব আল ইসলামিয়া তাবি 4th খণ্ড 165 পৃষ্ঠায় হাদিস নম্বর 6234। এখন আমরা তো ঘোড়াতে চড়ি না, চড়ি কি গাধাই চড়ি না, উঠতো নাই, আমরা চড়ি সাইকেলে, রিক্সায়, ভ্যানে। কিন্তু রাসূল বলছেন আরোহী লোক সালাম দেবে পায়া হাঁটার লোকগুলো, যারা ভ্যানে থাকবে, রিক্সায় থাকবে, আরোহীর উপরে থাকবে, তারা সালাম দেবে পায়ে হাঁটার লোকগুলিকে। এইরকম করে সালামের বিধান। আর সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতে হবে। বুখারী আদাবুল মুফরাদ হাদিস 986, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 5195, এবং সহিহ তিরমিজিতে হাদিস নম্বর 2842। তারপরে সনদ হাসান, তাহকিক মিশকাত হাদিস নম্বর 4644। এরপর আসসালামু আলাইকুম বলে 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহ বলে 20টি নেকি, ওয়া বারাকাতুহু যোগ দিলে 30টি নেকি। এই হাদিসটি কিন্তু বুখারী মুসলিমে নাই। এই হাদিসটি পাওয়া গেল সহিহ তিরমিজিতে হাদিস নম্বর 2842, সহিহ আবু দাউদে হাদিস নম্বর 5175, সনদ সহিহ তাহকিক মিশকাত হাদিস নম্বর 4644, ওয়া মাগফিরাতুহু যোগ দেওয়ার হাদিসটি জয়ীফ। সুনানে আবু দাউদ তাকিম মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী
এই বিষয়ে মাকতুবাতেল মারে প্রথম প্রকাশ করেছেন 1998 ইংরেজি এবং 1419 হিজরি। আর হাদিস নম্বর 5196 এবং 424 পৃষ্ঠায়। এরপর ভাই কেউ অসন্তুষ্ট হবেন না, আমার সঙ্গে যদি কেউ প্রতিবাদ করতে চান তাহলে সনদ সহ, কিতাব সহ, পৃষ্ঠা সহ, খণ্ড সহ, নম্বর সহ বলতে হবে। আন ইবনে মাসউদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন তামামে তাহিয়াতুল আকসু বিল ইয়াদে ওয়াল মুসাফাহাতু বিল ইয়ামনা। ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলছেন যে ডান হাতে এক হাত ধরে মুসাফা করিলে সালামটা পরিপূর্ণ হয়, সালাম সমাপ্ত হয়, সেইটা সুন্নতি মুসাফা হয়। কে বলল? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল তায়াম্মানা ফি শানিহি কুল্লিহি হাত্তা তানালিহি ওয়া তারাজ্জালিহি। রাসূল বলছেন যে আমি ডানকে মহব্বত করি, ডানকে ভালোবাসি, ডানকে পছন্দ করি। তোমরা ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে নাও, ডান হাতে মুসাফা করবে, ডান হাতেই মুসাফা করবে। আন বারা ইবনে আযিবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? মামেন মুসলিমাইনে, যখন দুইটি মুসলিম ইয়ালতা কিয়ানে একাত্রিত হয়, ফায়াতা সাফাহানে, যখন তারা পরস্পরে মুসাফা করে, ইল্লা গোফের আলাহুমা, তাদের ক্ষমা করে দেওয়া হয়, কাবলা আইয়াতা ফাররাকা, দুইজন পৃথক হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু সেইটা ডান হাতে মুসাফা করতে হবে। একজনার ডান হস্তের সঙ্গে অপর জনার হস্তের তালু মিলিত করতে হবে ওই ডান হাতের সঙ্গে। আহম্মদ সহি তিরমিজি হাদিস নম্বর 2728, সহি আবু দাউদে হাদিস নম্বর 5212, সহি ইবনে মাজা কিতাবের হাদিস নম্বর 3003, সনদ সহি তাকিক মিশকাত হাদিস নম্বর 4679। এখন রাসূল বলছেন যদি সালাত রত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে মুখ দিয়ে বলতে হবে না, হাতের ইশারায় অথচ আঙ্গুলের ইশারায় এর জবাব দিতে হবে, আঙ্গুলের ইশারায় এর জবাবটা দিতে হবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই সনদ সহি মিশকাতের হাদিস 4991, আঙ্গুলের ইশারাতে এই জবাব দিতে হবে। তিরমিজি, নাসাই সনদ সহি মিশকাতের হাদিস নম্বর, একটি আছে 4991, একটি আছে 991। তাহলে এই সালাতরত অবস্থায়ও সালাম দেওয়া যাবে, কিন্তু ওই হাতের আঙ্গুলের ইশারায় বা হাতের ইশারায়। বর্তমানে সালাম দেওয়া হচ্ছে রাস্তাতে চলতে ফিরতে, বলে হুজুর আসসালামু আলাইকুম। সালাম মুখ দিয়ে দিতে হয় না হাত দিয়ে দিতে হয়? মুখ দিয়ে। কিন্তু প্রায় মানুষকে দেখি আসসালামু আলাইকুম হাত দিয়ে সালাম দেয়, হাত দিয়ে হবে মুসাহাফা, কিন্তু সালাম হবে না। আন আয়েশা তা কালাত ইন্নাল ইহুদা আতাউন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে একদিন আল্লাহ রাসূলের নিকটে একজন ইহুদি আসলো, আসার পরে বলতেছে ফাকালা আসসামু আলাইকা, এর অর্থ তুমি মৃত্যু মুখে পতিত হও। রাসূল বলছেন কালা ওয়া আলাইকা, তোমাদের প্রতি বা তুমি মৃত্যু মুখে পতিত হও। ফাকালাত আয়েশা তো আসসামু আলাইকুম ওয়ালা আনা কুমুল্লাহ গাজব আলাইকুম, হে ইহুদি তোমরাই মৃত্যু মুখে পতিত হও, তোমাদের উপরে আল্লাহর গজব নাজেল হোক, গজব অবতীর্ণ হোক। এই হাদিসটি বুখারী ফতুল বারীতে 11 খণ্ডে 42 পৃষ্ঠায়, এই হাদিসটি বুখারী ফতুল বারীতে 11 খণ্ডে 42 পৃষ্ঠায়। অতএব সালামগুলি দিতে হবে সহি এবং শুদ্ধ মতে। এইগুলো হচ্ছে সালাম বা মুসাফা করার বিধান। কিন্তু রাসূল বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইকবালুল্লাহু লি সাহিবে বিদআতিন, রাসূল বলছেন লা ইকবালুল্লাহ, আল্লাহ কবুল করবে না। কি কবুল করবে না? লে সাহেবে বেদাতেন, ওই বেদাতির কি সাওমাও, সিয়াম বোঝেন? ফার্সি ভাষাতে কি বলে? রোজা। ওয়ালা সালাতাও, সালাতও কবুল করবে না, সিয়ামও কবুল করবে না, সালাতও কবুল করবে না। সালাতটা কি? এইটা নামাজ, ওটা হলো ফার্সি ভাষা। তারপরে কি? ওয়ালা সাদাকাতাও, সাদগাও কবুল করবে না, দানও কবুল করবে না। তারপরে ওয়ালা হাজ্জাও, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোন বেদাতি যদি মক্কায় যায়, রাসূল বলছেন ওয়ালা হাজ্জাও, কবুল হবে না। তারপর ওয়ালা জিহাদাও, ওই বেদাতে যদি জিহাদে গমন করে তার জিহাদ কবুল হবে না। ওয়ালা সারফাও ওয়ালা আদলান, তার টাকা পয়সা কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলামে, ওই ব্যক্তি ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় কামা তাখরুজু শারাতু মিনাল আজিন, যেমন আটার খামির থেকে একটা চুল টান দিলে পরিষ্কার ভাবে বের হয়ে যায়। বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 140, বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 140। আমরা রহ বেদাত গুলো করতেছি। রাসূল বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররাল উমুরি মুহদাসাতুহা, রাসূল বলছেন শরীয়তের ভিতরে, শরীয়তের নিকৃষ্ট বস্তু হচ্ছে নতুন আবিষ্কৃত শরীয়তে। ওয়াকুল্লা মুহদাসাতিন বেদাতন, প্রত্যেক নতুন আবিষ্কৃত হচ্ছে বেদাত। ওয়াকুল্লা বেদাতিন জালালাতন, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্ট। ওয়াকুল্লা জালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামী। নাসাহিতে হাদিস নম্বর 1487, প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামী। নাসাহিতে হাদিস নম্বর 1487। এই জন্য রাসূল বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন আইয়া জামান আমালো আমালান, আইয়া জামান আমালো আমালান, রাসূল বলছেন যাহারা এমন আমল করবে লাইসা আলাইহি আমরেনা, যে আমলে আমার কোনো ওয়ার্ডার নাই, হুকুম নাই, পারমিশন নাই, ফাওয়ারাদ্দন, সেইটা সম্পূর্ণ ক্যান্সেল করা হবে, বাতিল করা হবে, প্রত্যাখ্যান করা হবে। হাদিস আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন। আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন।
তিরমিজি মাকদেসি আলবানি হাদিসটি বিশুদ্ধ বলেছেন। আলবানি এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন মুয়াত্তাক মিশকাত প্রথম খণ্ডে 58 পৃষ্ঠায়। এখন কতগুলি আলেমরা বলতেছে হুজুর আমরা তো আরো কতগুলা জিনিস আবিষ্কার করেছি, এইটা তো বেদাত। কি? এইখানে এই যন্ত্র মনে করেন যে মাইক, তাই না? আল্লাহ রাসূলের যুগে মাইক ছিল না। আল্লাহ রাসূলের যুগে এই বাস গাড়ি ছিল না। আল্লাহ রাসূলের যুগে রিক্সা, ভ্যান, মোটর, মোবাইল ছিল না। কিন্তু এইগুলা বেদাত হবে না। কেন? এইগুলা আমরা দুনিয়ার সুবিধার জন্য এইগুলা ব্যবহার করতেছি। আমরা এই উদ্দেশ্যে ব্যবহার করিনি যে আমি বাসে আসলাম সখীপুর থেকে এই হারকিন ফ্যাক্টরিতে এই রকম তাড়াতাড়ি বাসে আসলাম, যে এরকম তাড়াতাড়ি ওই রকম পুলসিরাত পার হবো তাড়াতাড়ি, এইটা কিন্তু আমার নিয়ত নাই। আমি যে এই তাড়াতাড়ি দুনিয়াতে এই রাস্তাটা তাড়াতাড়ি যেন আমি এই হারকিন ফ্যাক্টরিতে পৌঁছিতে পারি। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ রাসূল আরো বলছেন ওয়া কালামান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতাপি তারিকিহি কিতাবুল্লাহ লাহু আজরাল গাজওয়াল হজ্জাল মুতামিরিন। রাসূল বলছেন কোন ব্যক্তি যদি হজ উমরাহ ধর্মযুদ্ধের নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির আমলনামাতে হজ উমরাহ ধর্মযুদ্ধের সম্পূর্ণ নেকিগুলি লিপিবদ্ধ করে দেওয়া হবে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এই নিয়তের বিনিময়ে আমার নিয়ত এইটা নয় যে দুনিয়াতে যেরকম বাসে চলাফেরা করতেছি তাড়াতাড়িতে, হেলিকপ্টারে, এইরকম আখিরাতে পুলসিরাত আমি তাড়াতাড়ি করে পার হব, এইটা নিয়ত নাই, উদ্দেশ্য নাই। এই জন্য দুনিয়ার যে কাজগুলা এইগুলা কিন্তু বেদাত হবে না। আল্লাহ রাসূল, আমরা বাংলাদেশের মানুষেরা কতগুলি খাদ্য খাই, যেমন কচু, পুঁই শাক, পালং শাক, এরপরেও এই মনে করেন পুঁটি মাছ, চান্দা মাছ, ইসলা মাছ, চেলা মাছ, কই মাছ, মাগুর মাছ, এইগুলা আল্লাহর নবী কোনোদিন খাননি। তাহলে এইগুলা খাওয়া যাবে না? যাবে। কেন? সৌদি আরবে কচু হয়নি, পুঁই শাক ছিল না, পালং শাক ছিল না, অন্য অন্য শাক সবজি ছিল না, কপি ছিল না, চান্দা মাছ ছিল না, চেলা মাছ ছিল না, কই মাছ ছিল না, পুঁটি মাছ ছিল না। আল্লাহর নবী কোনোদিন খায়নি। তাহলে আমরা তো এইগুলা খাই, এইগুলা কি আখিরাতের মুক্তির জন্য খাই না দুনিয়ার খাদ্য হিসাবে খাই? অতএব এইগুলা খাওয়া বেদাত হবে না। এইগুলা আমরা বাংলাদেশের যে খাদ্য, এই খাদ্য হিসাবে আমরা এইগুলা খাইতেছি, কিন্তু আখিরাতের মুক্তির জন্য খাইতেছি না। আখিরাতের মুক্তির জন্য সেইটা কোনটা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সায়মান। আল্লাহ রাসূল বলছেন মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইয়াতকু রাকাবাতিহি মিনান নার। রাসূল বলছেন কেহ যদি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, এর বিনিময়ে তাহার মাগফিরাতুন লিযুনুবিহি, তার যে পাপগুলি ছিল পাপগুলি মাগফিরাতুন লিযুনুবিহি, এইটা তার ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইয়াতকু রাকাবাতি মিনান নার, এবং তাহাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয়। সহিহ ইবনে খুজাইমাহ কিতাবের হাদিস নম্বর 1887,
তার পাপগুলি ক্ষমা করে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হবে। সহিহ ইবনে খুজাইমাহ হাদিস নম্বর 1887। এরপরে বাইহাকিতে হাদিস নম্বর 3608। এক লোক আমাকে ইফতারের দাওয়াত করেছে, তা আমি গেলাম। তা এখন বলতেছে, হুজুর ইফতার সামনে নিয়ে দোয়া করতে হবে। বলে কেমন করে? কয় হাত তুইলা। আমি বললাম যে শোনো, আল্লাহ রাসূলের উপর দিয়া কি তুমি বাড়াবাড়ি করে তুমি এই রাসূলের উপর কি রাসূল হইতে চাও নাকি? রাসূল বলছেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সিয়াম পালন করে কারীকে ইফতার করায়, কানা লাহু আজরিহি কানা লাহু মাগফিরাতুন লিজুনুবিহি ওয়া ইয়াতকু রাকাবাতিহি মিনান নার। রাসূল বলছেন তার পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি করে দেওয়া হবে। সহিহ ইবনে খুজাইমাহ হাদিস নম্বর 1887, বাইহাকিতে হাদিস নম্বর 3608। তাহলে আমরা এমন কতগুলি লোক এমন কথা বলি যেটা রাসূল বলেনি, তার উপর দিয়েও আমরা মাতাব্বরি শুরু করে দিয়েছি। কানা লাহু মিন আজরিহি গায়রে, কানা লাহু মিসলু মিন আজরিহি গায়রে। এখন সেই ব্যক্তি যদি ধারণা করে যে আমি নিজের খাইয়া রোজা সিয়াম পালন করেছি আর ওই অমুকের জিনিস দিয়ে খাদ্য দিয়ে ইফতার করব, এতে হয়তো আমার সওয়াবের কিছু কম হবে। আইয়ান্তা কেসামিন আজরিহি সাইয়ন, রাসূল বলছেন আইয়ান্তা কেসা, তার কিছুই কমতি করা হবে না। কি? আজরিহি মিন সাইয়ন, তার পুরস্কার তার সওয়াব বিন্দু পরিমাণ কম বেশ করা হবে না। সাহাবীরা বললেন, ইউতি ইল্লাহ হাজা সাওয়াবা মান ফাত্তারা। রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমাদের এমন কোনো জিনিস নাই যে সেই জিনিস দিয়ে আমরা ওই রোজাদারকে ওই সিয়াম পালন করে ইফতার করাবো। রাসূল বলছেন, ইউতি আল্লাহ হাজা সাওয়াবা। রাসূল বলছেন, ইউতি ইল্লাহ হাজা সাওয়াবা মান ফাত্তারা। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কি দিয়া? মান ফাত্তারা সায়মান আলা মাজকানাতে, এক ঢোক দুধ, আও তামরাতেন, একটা খেজুর বা খুরমা, তারপরে আও সারবাতেম্মি মায়ে, এবং এক ঢোক সুমিষ্ট পানি দাঁড়ায়। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলিকে ক্ষমা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এই হাদিসটি সহিহ ইবনে মাজাহ কিতাবের হাদিস নম্বর 1746 এবং সহিহ তিরমিজিতে হাদিস নম্বর 3608 আর দারিমি কিতাবের হাদিস নম্বর 4617। তাহলে আপনি যে বলতেছেন আমাকে যে হাত উঠাইয়া দোয়া করতে হবে, তে রাসূল তো কোথাও ওই ইফতারির সামনে নিয়ে হাত উঠে দোয়া করেননি, এইটা আমি করতে পারবো না। এরপর আমাকে এক জায়গাতে দাওয়াত করলো, খালি কথা বাড়েই, বুঝলেন না। গেলাম, যায়া দেখেছি বিরাট অনুষ্ঠান। জিজ্ঞাসা করলাম এইখানে কি? কয় হুজুর, আমার ছেলে 4 জন, মেয়ে 4 জন। তা আমার যেই টাইমে এইগুলো ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই টাইমে আমার আর্থিক অবস্থা খারাপ ছিল। তো কি হয়েছে? বলে এখন আমার আর্থিক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তো কি করবে? বলে আমি 4 জন ছেলে আর 4 জন মেয়ের একবারে পাড়ি দিলাম। কি পাড়ি দিলাম? কয় আকিকা। তে বললাম যে আচ্ছা, ইতিপূর্বে তুমি যে মেয়ে খুঁজতেছ
বিবাহ দেওয়ার জন্য কাকে? বলে আমার লাতিকে। কথা বুঝছেন কি? লাতিকে বিবাহ দেওয়ার জন্য ওই মেয়ে খুঁজতেছে। আর ওই টাইমে ওই সময়ে আকিকা করেছে 8 জনার। তে কেমন করে করলে? কয় হুজুর, একটা গরু তো 7 ভাগে কুরবানি চলে, তো এখন একটা গরুতে 7 জন আর একটা ছাগল দিছি। বিজ্ঞানের জ্যাঠমনি, বড় দুঃখজনক ব্যাপার। আমি বললাম যে শোনো, গতবারে কিন্তু সিয়াম পালন করা হয়েছে এই ভাদ্র মাসে বা শ্রাবণ মাসের কিছু দিন, তাই না? আচ্ছা, যদি আমি মনে করি যে ভাদ্র মাসে বা এই শ্রাবণ মাসে এই সিয়ামটা পালন না কইরা, এই সময় তো অত্যন্ত কাজ কামের দিন, জমি গাড়া, দিনটাও বড়, তো এই সিয়ামটা আমি কার্তিক মাস বা অঘ্রাণ মাস আসলে, দিনটা যখন ঠান্ডা হবে, দিনও ছোট হবে, ওটাও তো দিন, শ্রাবণ মাসেরও দিন, অঘ্রাণ পৌষ মাসেরও দিন, ওই ঠান্ডার সময় আমি সিয়াম পালন করবে, এটা হবে? সন্তান জন্মের 7ম দিনে আকিকা করতে হবে। সন্তান জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে, ওই ছেলের পক্ষ থেকে পশু জবাই করতে হবে। হাঁস মুরগ ওইগুলা কিন্তু হবে না। এবং তার মাথা কামাতে হবে, নাম রাখতে হবে। এখন মাথা কামাতে হবে, নাম রাখতে হবে। এই হাদিসটি পাওয়া গেল আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাহি, 4টে, সনদ সহিহ, মিশকাত। আর হাদিস নম্বর 5153। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাহি, এইখানে 4টে। সনদ সহিহ, মিশকাতের হাদিস নম্বর 4153। বাংলা মিশকাতের হাদিস নম্বর 974। তাহলে এইটা হাদিস সঙ্গত হবে না হাদিসের বিরোধী কাজ করা হবে? আল্লাহ রাসূলের সম্পূর্ণ বিরোধী। এই রকম ভাবে আমাদের ভিতরে বহু ত্রুটি, বড় দুঃখজনক ব্যাপার। এখন যদি বলতে যাই, তা বলে যে মৌলভী আমজাদ তো দোয়াই জানে না, কি বলবে আর কি করবে। এখন মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতা আফফান থেকে বর্ণনা করেন। আফফান রাসূল থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ভালোভাবে সুন্দর করে ওযু করে, তার পাপগুলি ঝরে পড়ে, এমনকি হাতের আঙ্গুলের নিচ থেকে পাপগুলি বের হয়ে যায়। মুসলিম মিশকাত হাদিস নম্বর 284, রিয়াজুস সালিহিন কিতাবের হাদিস নম্বর 1026। তো যাই হোক, আমি একটা কথা সেরে এসেছি, এইটা একটু বলি। এখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো, ফা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিকটে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল ফা ছাম্মাহু ইব্রাহিমা, তার নাম ইব্রাহিম রাখলেন। ফা হান্নাকাহু বে তামরাতিন, তাহাকে তাহানিক করলেন খেজুর দ্বারা। ওয়াদা আলাহু বারাকাতেন, তাহাকে বরকতের দোয়া করলেন। বুখারীতে হাদিস নম্বর 121। তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো, পরের দিন সকালে আল্লাহ রাসূলের নিকটে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল তাকে তাহানিক করলেন এবং তার নাম আব্দুল্লাহ রাখলেন। বুখারী 2য় খণ্ড 822 পৃষ্ঠায়।
নাম রাখা যাবে কিন্তু কুরবানি করা যাবে না। নাম তোমরা সন্তান জন্মের পরের দিনও আল্লাহ রাসূল তালহা বললেন যে তার নাম আব্দুল্লাহ রাখলেন পরের দিন, এবং তাহাকে তাহানি করলেন খেজুর দ্বারা। বুখারীতে 2য় খণ্ড 822 পৃষ্ঠার হাদিস। বড় দুঃখজনক ব্যাপার, আপনাদের এই এলাকার ভিতরে সন্তান জন্মগ্রহণ করলে এই এলাকার যেই লোকটা জ্ঞানী, যার আদর্শ আখলাক চরিত্র সর্বঙ্গ সুন্দর, তাক দিয়ে কি আপনারা তাহনিক করেছেন কোন সন্তানের? করেন হয়নি। রাসূল করেছেন খেজুর দ্বারা, কিন্তু খেজুর না, এইখানে মধু দ্বারা তাহনিক করতে হবে এবং তাহার জন্য বরকতের দোয়া করতে হবে, এবং ওই সন্তান জন্মগ্রহণ করার টাইমে আজান দিতে হবে। আর মাথা কামানোর পর ওই চুলগুলি জমা কইরা তার ওজনে রূপা স্বর্ণ নয়, ওই রূপা দিয়া সাদগা দিতে হবে। এইগুলো হচ্ছে আল্লাহ রাসূলের বিধান। আর উনি নাম রাখিছে ঠিকই, কিন্তু কুরবানি করলো লাতিক যখন বিয়ে দিবি তখন। কত বড় ভ্রান্তির ভিতরে আমরা আছি, আর কোন রকমের দলিল নাই। আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যখন তোমাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, ফাল ইহসিন ইসমাহু, নামগুলি সুন্দর করে রাখবে, ও আদাবাহু, তাকে উত্তম আদব শিক্ষা দেবে, ফায়জা বালাগা ফালিউ জাওজেহু, বালগা হওয়ার পর তাকে তোমরা সাজিয়ে পড়াইয়া দেবে, ফাইন বালাগা ওয়ালামিউ জাওজেহু, বালগা হওয়ার পরে যদি শাদি না দাও, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আল্লাহ আবিহে, ওই ছেলে মেয়ে যদি কোনো অবৈধ কাজ করে তাহলে তার পাপগুলি তার পিতার আমল নামাতে লিপিবদ্ধ করে রাখা হবে। বাইহাকি মিশকাতের হাদিস নম্বর 3138, বাংলা মিশকাতের হাদিস নম্বর 3003। এই নাম রাখার জন্য কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কঠোর জবাবদাহি করবেন। খালি কথা বাড়াই যায়, কেমন করে কি করে। এক জায়গাতে গেলাম, যায়া বলতেছে, এই তোতামিয়া তোতামিয়া এদিকে আয় না, হুজুর আসছে, হুজুর পানি দাও, বিছানাপত্র গোছাইয়া দাও। তোতা কার নাম? আবার এক জায়গাতে গেলাম, যায়া বলতে, এই ময়না এদিকে আয় না। কেন? কয় হুজুরকে, এই হুজুর পানি দাও, বিছানাপত্র বেড ঠিক করে দাও। ময়না কার নাম? পাখির নাম। আমরা এমন, আল্লাহ রাসূল বলছেন, ফাল ইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, নামগুলি তোমার সুন্দর করে রাখবে। আর এই বাংলাদেশের মুসলমান এরা নাম রেখেছে কি জানো? তোতা, ময়না, দয়েল, সয়েল, কয়েল, রানা, সানা, রুনু, টুনু, লেটুন, সেটুন, মিটু, সিটু, মুন্টু, ঝুন্টু, নাট, বল্টু, লুটু, ঘুটু, বিদ্যুৎ জেরো, আরো যত পারো। সি 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 সি, আল্লাহর নবী বললেন কি, আমরা মুসলিম করলাম কি? আচ্ছা, দুনিয়ার এই দেশের ভিতরে বা দুনিয়াতে নিকৃষ্ট একটা জাতি আছে যার নাম মুসি। মুসিদের নামগুলি আমি রিসার্চ করলাম, তারা নাম রেখেছে বাবুলাল, সতলাল, মহল্লাল, জহরলাল, লালের সঙ্গে যোগ করে। কিন্তু তারা এইগুলা নাম রাখেনি তোতা, ময়না, দয়েল, সয়েল। হিন্দু করে নামের দেখে আমি লক্ষ্য করে রিসার্চ করতেছি, তাহা কি করতেছি, তারা কার সঙ্গে রাখলো? তারা নাম রেখেছে ধীরেনচন্দ্র, বীরেনচন্দ্র, কীর্তিশচন্দ্র, যোগেশচন্দ্র, মহলাল চন্দ্র, গোপাল চন্দ্র, রামচন্দ্র, শ্যামচন্দ্র, রমেশচন্দ্র, কমলেশচন্দ্র, ঈশ্বরচন্দ্র। তারা এই নামগুলা রাখেননি, যেটা মুসলমান রেখেছে।
বড় দুঃখজনক ব্যাপার। খালি শুধু ছেলেদের না, মেয়েদেরও কি না ওরা কিছু। এক জায়গাতে গেলাম, তা বলতেছে মা আঙ্গুর এই দেখ, আইতো আইতো। আঙ্গুর কার নাম? ফলের নাম। আবার একখানে গেলাম, যায় আর ডাকতেছে মা বেদনা এই দেখ, আই না আই না। বেদনা কার নাম? আবার এক জায়গাতে গেলাম, বলতেছে মা কমলা এই দেখ, আইতো। কমলা কার নাম? পলাশবাড়ির পশ্চিমে ওইখানে একটা জলসা করেছিলাম। তা জলসার শেষে বলতেছে আপেল কমলা খাবার নিয়ে আসো। তা আমার পেট তো ক্ষুধা লেগে গেছে, আচ্ছা আপেল কমলা খায় কি হবে, এ কোন আশ্চর্যের কথা। কিছুক্ষণ পরে দেখি যে একটা মেয়ে আর একটা ছেলে ভাত তরকারি নিয়ে আসলো। তা আমি বললাম এই বেটা, এই মা তোমার আব্বা বললো আপেল আর কমলা নিয়ে এসছে, তোমরা কোনো ভাত তরকারি নিয়ে এসছো কেন? কই হুজুর সেই কথা বলেন না। কেন? আমি ছেলে, আমার নাম রাখা আছে আপেল, আর এই যে আমার বোন নাম রাখা আছে কমলা। আশ্চর্য হয়ে গেলাম যে কি মুসলিম। সি 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 সি। মেয়েদের নাম রাখা হলো স্বপ্না, স্বপ্না, রত্না, ঝর্ণা, আঙ্গুর, বেদনা, নাকি, সাকি, লিপি, সিপি, ফেলানি, তেলানি, মালা, ডালা, লাভলি, সাবলি, শিফালি, চামিলি, বকুল, রুমি, জ্যোৎস্না, সূর্য, তারা, একতারা, দোতারা, সেতারা। এ বাংলার পাগলারা, এই কেল কি মুসলমানের বিধান? হিন্দুদের মহিলাদের নাম দেখলাম রাখা আছে গীতা রানী, মিতা রানী, স্মৃতি রানী, ফুলো রানী, সবা রানী। এইরকম ভাবে রানীর সঙ্গে ওরা নামগুলি রাখলো। ওরাও এইগুলা নাম রাখিনি, কমলা রাখিনি, আঙ্গুর রাখিনি, বেদনা রাখিনি, ঝর্ণা রাখিনি, এইগুলা রাখিনি। আমরা এমন ধরনের মুসলিম, এত ভুল। এই হতভাগা মুসলমান হয়ে যাও সাবধান, যদি পাইতে চান জান্নাতান। তো যাই হোক, এইটা এখন বাদ, মনোযোগ দিয়ে শোনেন। তে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার পিতা আফফান থেকে বর্ণনা করেছেন, আফফান রাসূল থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি ভালোভাবে সুন্দর করে ওযু করে তাদের পাপগুলি ঝরে পড়ে, এমনকি হাত পায়ের আঙ্গুলের নিচ থেকে পাপগুলি বের হয়ে যায়। হাদিস নম্বর 284, রিয়াজুস সালিহিন হাদিস নম্বর 1026। আন ওসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توجه فاحسن وضوء। রাসূল বলছেন, যেই ব্যক্তি আমার এই ওযুর নাই ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইনে, তৎপর 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দাসু নাফসাহু ফিহা বিশাইইন, সে কোনো কিছু চিন্তা করে না, ভাবে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার আগের যে পাপগুলি, এই পাপগুলি তাদের ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। বুখারী মিশকাত হাদিস 287, বাংলা মিশকাত হাদিস নম্বর 267। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توجه فاحسن وضوء। রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, রাসূল বলছেন, যাহারা ভালোভাবে সুন্দর করে ওযু করে, সুম্মা আতা ফাস্তামা ও আনছাতা, এবং নীরবে মনোযোগ দিয়ে খুতবা শোনে, গুফিরা লাহু মা বাইনাহু বাইনাল জুমাতে, এই জুমা হইতে পরবর্তী জুমার মধ্যে ওই মানুষের যে সাগিরা পাপগুলি ছিল, আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতে, এই 2 জুমার ভিতরে যে সাগিরা পাপগুলি ছিল, এই পাপগুলি তাদের ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এরপর ওয়া জিয়াদাতু সালাসাতে আইয়ামে, আরো অতিরিক্ত 3 দিনের পাপগুলি তাদের ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। মুসলিম রিয়াজুস সালিহিন হাদিস নম্বর 1148, মুসলিম রিয়াজুস সালিহিনের হাদিস নম্বর 1148, মিশকাতের হাদিস নম্বর 1383। এরপর আল্লাহ রাসূল বলছেন,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা মাসালুস সালাতিল খামসে, রাসূল বলছেন পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত কামা সালে নাহারেন, একটা নদীর ন্যায়, জারেন আলা বাবে আহাদেকুম, এই নদী যদি তোমাদের কারো বাড়ির নিকট থেকে বের হয়ে যায়, ফিহে কুল্লা ইউমিন খামসা মাররাতেন, ওই ব্যক্তি যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা থাকতে পারবে? সাহাবীরা বললেন কালুলা, হে আল্লাহ রাসূল, পারে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকা জালেকা সালাত, সালাতগুলি ওই রূপ তাক ছিল জুনুবা, তার যে পাপ ময়লাগুলি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। বুখারীতে হাদিস নম্বর 528, বুখারীতে হাদিস নম্বর 528, মুসলিমে হাদিস নম্বর 667, রিয়াজুস সালিহিন হাদিস নম্বর 1042, মিশকাতের হাদিস নম্বর 565। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি ভালোভাবে উত্তম রূপে ওযু করে সেই যেন পড়ে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং রাসূল। মুসলিমের 39 পৃষ্ঠায় হাদিস নম্বর 289। সাবধান কি আলেফ সিন জবর আশ, হে জবর হা, দাল পেশ দো, এইটা হবে সাক্ষ্য দেওয়া। আর যদি কেউ বলে আর শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নাই, কি হচ্ছে? আল্লাহ শাহাদত বরণ করেছে, আল্লাহ শহীদ হয়েছে, আল্লাহ নাই, আল্লাহ মৃত্যু বরণ করেছে। খবরদার, এইটা আলিফ সিন জবর আশ, হে জবর হা, দাল পেশ দো, এইটা হবে সাক্ষ্য দেওয়া। আর যদি বলেন আর শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কইলে আল্লাহ নাই, মারা গেছে, শেষ। আজ আমরা এমনই ভাবে অশুদ্ধভাবে এইগুলা বলতেছি। আজানের ব্যাপারও সাবধান, হুঁশিয়ার। এই কথা বলেন না যে আশ শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, খবরদার। কি হলো? আল্লাহ নাই, কি হয়েছে? শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদত বরণ করেছে, মারা গেছে, শহীদ হয়েছে। খুব সাবধান, হুঁশিয়ার। তাহলে বলতে হবে আলিফ সিন জবর আশ, হে জবর হা, দাল পেশ দো, তাহলে হবে সাক্ষ্য দেওয়া আশ হাদু। আর যদি বলেন আর শাহাদত, তাহলে ওই যে বললেন আল্লাহ নাই, শাহাদত বরণ করেছে, আল্লাহ, শেষ। অর্থের কত বড় কমবাস হয়ে যাচ্ছে, ওই হিসাবে সাবধান। তিরমিজিতে বর্ণিত রহিয়াছে আল্লাহ জালনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আমাকে তওবাকারী, ওয়াজ আলনি মিনাল মুতাতাহিরিন, এবং পবিত্রতাদের দলভুক্ত করে দাও। সহিহ তিরমিজি মিশকাত হাদিস 289, ইউরোয়াল কিতাবের হাদিস নম্বর 96। অন্য বর্ণনায় দেখলাম আল্লাহ রাসূল ওযুর পরে এ দোয়া পড়েছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করি প্রশংসা সহকারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া ইবাদতের জন্য কোনো মাবুদ নাই। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইকা, তোমার নিকট তওবা করছি, তোমার দিকে ফিরে যাই। শাওকানি তুফাতুজ জাকিরিন হাদিস 93, ইরাউল গালিল 94 পৃষ্ঠা হাদিস 626, 96 আলোচনার দ্রষ্টব্য। এই ওযুর পরে এই দোয়াগুলো পড়তে হস্ত উত্তোলন করতে হয় না, মুখে বললেই এইটা যথেষ্ট। আর দোয়া ও হুয়াল ইবাদাত, ইবাদতটাই হচ্ছে দোয়া, দোয়া আলাদা কোনো কিছু নাই। আর দোয়া ও হুয়াল ইবাদত, ইবাদতই হচ্ছে দোয়া। আবু দাউদ প্রভৃতি মিশকাত হাদিস নম্বর 2230, ইবাদত হচ্ছে দোয়া। আবু দাউদ প্রভৃতি মিশকাত হাদিস নম্বর 2230। ওই হাত তোলা লাগবে না, ওই ইফতারও হাত তোলা লাগবে না। আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। এগুলা যে বললাম তা কখন পড়বে?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইজা কুমতুম ইলা সালাতে, যখন তোমরা সালাতের প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল মুছ করবে, ওয়াইদুকুম মিনহু ইলাল মারাফিকে, হাত দুইখানা কোণ এই পর্যন্ত, আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটা মুছ করবে, ও আরজুলাকুম ইলা কাবাইন, পা দুইখানা টাকনু সমেতে ধোবে। কয় জায়গা ধোয়া হলো? 4 জায়গা। ফির যদি এইরকম করে ঘাটটাও ধোন, আল্লাহ বললো 4 জায়গা ধো, তুমি বান্দা বলতেছি ঘাড় ধোয়া লাগবে, তাহলে আল্লাহর উপর দিয়ে দেওয়ানগিরি মাতাব্বরি করতে চাচ্ছ? খবরদার, যেইগুলা ঘাড় এমন করে মোজ করবে, এইটা আল্লাহ রাসূল করে নাই, আল্লাহ বলে নাই। যারা আল্লাহর উপর দিয়া, রাসূলের উপর দিয়া মাতাব্বরি করবে, ওই মানুষের ওযু এইটা সম্পূর্ণ ক্যান্সেল, সেইটা বাতিল। আচ্ছা, সূরা মায়দা 6 নম্বর আয়াত, তবে তোমরা এই মাথার উপর দিয়া, চুলের উপর দিয়ে হাত পেছনের দিকে নিয়ে যাও, আবার চুলের উপর দিয়া আগের দিকে নিয়ে আসো, এরপরে বুড়া লোক দুইটা দিয়া ওই কানের পিঠ দুইটা খালি সারা। খবরদার, এই ঘাড়ে কেউ হাত দেবেন না। ঘাড়ে দেওয়ার হাদিস কোরআনে নাই এবং হাদিসে নাই, এখন পর্যন্ত আমি সংগ্রহ করতে পারিনি। ওইটা আল্লাহর রাসূলের উপর দিয়া বাড়াবাড়ি করা হবে। আচ্ছা, আল্লাহ বললেন সূরা মায়দার শেষের দিকে 6 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ওয়াইন কুনতুম মারজা, যখন তোমরা অসুস্থ হবে, আওয়ালা সাফারেন, যখন তোমরা সফরে চলে যাবে, আওজা আহাদুম মিনকুম মিনাল গায়েতে, যখন তোমরা পায়খানায় থাইকা ফিরে আসবে, আওলা মাস্তুমুন নিসা, যখন তোমরা বিবির সঙ্গে সহবাস করবে, ফালাম তাজেদো মান, যদি তোমরা পানি না পাও, ফা তাই ইয়াম্মামু, তাহলে তোমরা তাইমুম করবে, সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটির দ্বারায়, ফামসাহু বিবুজুহিকুম, তোমাদের মুখমণ্ডল মুছ করবে, ওয়াইদাকুম মিনহু, হাত দুইখানা। আচ্ছা, যদি পানি না পাওয়া যায় এবং পানি পাওয়ার জন্য যদি সালাত কাজা হয় এবং পানি ব্যবহার করলে যদি রোগ বৃদ্ধি পায়, তাহলে পানি পাওয়ার জন্য যদি জীবন যাওয়ারও কোনো সমস্যা থাকে, তাহলে ওযু এবং ফরজ গোসলের পরিবর্তে দীর্ঘদিন তাইমুম করা জায়েজ। মুত্তাফাক আলাইহি মিশকাত বোঝেন? কোন কোন কিতাব? বুখারী, মুসলিম, তারপরে হলো মিশকাত। মুত্তাফাক আলাইহি মিশকাত হাদিস নম্বর এই হলো 507। মুত্তাফাক আলাইহি মিশকাত হাদিস নম্বর 507 বা 527, বুখারী প্রথম খণ্ড 49 পৃষ্ঠায়, আহমদ তিরমিজি মিশকাতের হাদিস নম্বর 530। রাসূল বলছেন, ইন্না সাইয়্যিদান তাইয়্যিবা, পবিত্র মাটি উজুউল মুসলিমে, মুসলমানদের জন্য ওযু স্বরূপ, ওয়াইন্না লাম ইয়াজিদুল মা, যদি পানি না পাওয়া যায়, আশারা ছিনি না, 10টা বছর পর্যন্ত যদি পানি না পাওয়া যায়, তাহলে এই তাইমুম করে এই সালাত আদায় করা জায়েজ। সুবহানাল্লাহ। আহমদ নাসাহি মিশকাতের হাদিস নম্বর 530। তাইমুম করা 10 বছর পর্যন্ত তাইমুম করে সালাত পড়া জায়েজ। আহমদ নাসাহি মিশকাতের হাদিস নম্বর 530। রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আরবি ভাষায় মাটি বলতে ভূপৃষ্ঠে বোঝায়। আরব দেশের মাটি সাধারণত পাথর বালুকাময়। আল্লাহ রাসূল সাহাবী কেরাম সহ বালুকাময় মরুভূমির মধ্য দিয়া বহু পথ অতিক্রম করেছেন, বহু পথ চলেছেন, কিন্তু ওই টাইমে তাহাদের পানির অত্যন্ত অভাব ছিল, কষ্ট ছিল, পানির কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু তারা তাইমামের জন্য মক্কা, মদিনা, কুয়েত, হিজাজ, ইমান, শাম, ইরাক, বসরা, খোরাসান, তুরস্ক, তুগান, জর্ডান, সিরিয়া, মিশর, তায়েব, দুবাই, আলজেরিয়া, সিরিয়া, আজারবাইজান, এরপরে বাবল, আবুয়া, মধ্য তুর্কিস্তান, আবিসিনিয়ার, ইয়ামিন থেকে মাটি সংগ্রহ করেন নাই। সুতরাং ভূপৃষ্ঠের মাটি, ধুলা, বালু, পাথরের মাটি দিয়ে তাইমুম করা জায়েজ। ভূপৃষ্ঠের মাটি, ধুলা, বালু, পাথরের মাটি দিয়ে তাইমুম করা জায়েজ।
মাটি ছাড়া, ধুলা ছাড়া, বালু ছাড়া, পাথর, কাঠ, কয়লা, লোহা, মোজাইক, প্লাস্টার, চুনের দ্বারা তৈয়ম জায়েজ নাই। মাটি ছাড়া, ধুলা ছাড়া, বালু ছাড়া, পাথর, কাঠ, কয়লা, লোহা, মোজাইক, প্লাস্টার, চুনের দ্বারা তৈয়ম জায়েজ নাই। আলোচনা দ্রষ্টব্য সাদেক শিয়ালকুটি সালাতে রাসুল টিকায় 148-49 পৃষ্ঠা। এইগুলা হচ্ছে তাইমামের বিবরণ। এই যে কথাগুলা বললাম, আর ভিতরে একটা সুয়ের মাথা ঢুকাইতে পারিবে না। যদি কোনো মায়ের বেটা ঢুকাইতে চায় তাহলে সনদ সহ, কিতাব সহ, পৃষ্ঠা সহ, খণ্ড সহ, নম্বর সহ বলতে হবে। হায়াত পর্যন্ত টাইম থাকলো। আরো বলবো নাকি কিছু? বেদাত তো আগে কিছু সংক্ষেপে আলোচনা করেছি, কিন্তু সালাতের উপরেই বলতেছি। এরপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন তখন ডান পাও ঢুকা দিয়ে বলতেন, আল্লাহুম্মা আফতাহলি আবু আবা ওয়া রাহমাতিকা। আবার যখন বের হতেন তখন বাঁ পাও বের করে দিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্না আসালুকা মিন ফাজলিকা, হে আল্লাহ নিশ্চয় তোমার নিকটে অনুগ্রহ প্রার্থনা করছি। মুসলিমের 68 পৃষ্ঠায় হাদিস নম্বর 703। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন তখন মুহাম্মাদের উপরে দরুদ পড়তেন এবং বলতেন কি, রাব্বা ফিরলি জুনুবি, হে আমার প্রতিপালক আমার পাপগুলিকে ক্ষমা করো। আফতাহলি আবু আবা ওয়া রাহমাতিকা, এবং তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। এবং যখন তিনি বের হতেন তখনও মুহাম্মাদের উপরে দরুদ পড়তেন এবং বলতেন, রাব্বা ফিরলি জুনুবি, হে আমার প্রতিপালক আমার পাপগুলিকে ক্ষমা করে দাও। আফতাহলি আবু আবা ফাজলেকা, এবং তোমার অনুগ্রহের দরজাটা আমার জন্য খুলে দাও। সহিহ ইবনে মাজাহ হাদিস 632, মসজিদে প্রবেশের দোয়ার অনুচ্ছেদ মিশকাত 70 পৃষ্ঠায় হাদিস নম্বর 731। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, আল্লাহ রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন তখন দোয়া পড়েছেন। কোন দোয়া? আউযু বিল্লাহিল আযীম, আমি মহান আল্লাহর নিকটে আশ্রয় যাচ্ছি, অবে ওয়াজহিল কারিম, যিনি মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী, ও সুলতানুল কাদিম, যিনি সর্বদা রাজত্বের মালিক, মিনাশ শাইতানির রাজিম, শয়তান হইতে তাহার নিকটে আশ্রয় যাচ্ছি। আবু দাউদ প্রথম খণ্ড 67 পৃষ্ঠা হাদিস 466, সনদ মিশকাত হাদিস নম্বর 749। এই সমস্ত দোয়া একত্রিত করলে মসজিদে প্রবেশের দোয়া হবে এইটাই। কোনটা? আউযু বিল্লাহিল আযীম, আমি মহান আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি, ওয়াবে ওয়াজহিল কারিম, যিনি মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী, ও সুলতানুল কাদিম, যিনি সর্বদা রাজত্বের মালিক, মিনাশ শাইতানির রাজিম, শয়তান হইতে তাহার নিকটে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহে, আমি আল্লাহর নামে, সালাত সালাত শুরু করছি, সালামু আলা রাসূলিল্লাহে, রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আফতাহলি আবু আবার রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। বের হওয়ার দোয়া হবে এইটাই, বিসমিল্লাহে, আমি আল্লাহর নামে বের হচ্ছি, আসসালামু আলা রাসূলিল্লাহে, রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা ইন্না আসালুকা মিন ফাজলিকা, হে আল্লাহ নিশ্চয় তোমার নিকটে অনুগ্রহ প্রার্থনা করছি। কিসের জন্য? আল্লাহুম্মা সামনি মিনাশ শাইতানির রাজিম, এই বিতাড়িত শয়তান হইতে। সহিহ ইবনে মাজাহ হাদিস 632 634, সহিহ আবু দাউদ হাদিস 466, সনদ সহিহ আলবানী মিশকাত হাদিস 703 701 731। খালি মনে করবেন যে হ্যাঁ আমরা মুসলিম, আহলে হাদিস, হবে না জান্নাত। কেননা আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, আল্লাহ রাসূল একদিন মসজিদে প্রবেশ করেছেন।
ফা দাখালা মা আহু রাজুলন, এক ব্যক্তি প্রবেশ করলো। প্রবেশ করার পর ফাসাল্লা, সালাত আদায় করলো। করার পর সুম্মা জা আলান নবী সাল্লাম ফা রাদ্দ আলাইহি সাল্লামা, রাসূলকে সালাম দিল। রাসূল তার জবাবও দিলেন। জবাব দেওয়ার পরে বললেন ফাকালা ইয়ার, যে তুমি যাও, ফাসাল্লে, সালাত পড়ো। কেন? ফাইন্নাকা লাম তো সাল্লি, তুমি সালাত পড়োনি। ফারাজা রাজুলো ফাসাল্লা কামাকানা সাল্লা, ওই ব্যক্তি আবার গেলেন, যায়া আগে যেইভাবে সালাত পড়েছিলেন ওইভাবে আবার সালাত পড়লেন। পড়ার পর সুম্মা জা ইলান নবী সাল্লাম ফা রাদ্দ আলাইহি সাল্লামা, রাসূলকে সালাম দিলেন। রাসূল জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বললেন ফাকালা লাহু ইয়ারজে, তুমি যাও, ফাসাল্লে, সালাত পড়ো। কেন? ফাইন্নাকা লাম তো সাল্লি, তুমি তো সালাত পড়োনি। হাত্তা পালা জালকা সালাসা মাররাতেন, ওই ব্যক্তি 3 বার ওই মসজিদে সালাত পড়লো, 3 বার নবীকেও সালাম দিল। এখন ওই ব্যক্তি বলতেছে ফাকালা লাহুর রাজুল ওয়াল্লাজি বাসাকা বিল হক, হে আল্লাহ রাসূল, আপনি সত্যিকারের হক নবী, মা উহসিনু গায়রা হাযা ফালমেমনি, এর চাইতে আমি তো উত্তম করে সালাত পড়তে পারি না, আমাকে সালাত শিক্ষা দিন। রাসূল বলছেন ফাকালা ইজা কুমতা ইলা সালাতে ফাকাব্বির, রাসূল বলছেন যখন তুমি সালাতে দাঁড়াবে তখন বলবে যে আল্লাহু আকবার, এইটা পড়বে, তাকবীরে তাহরিমা করবে। আবু হুরায়রা তিনি বলেন হে আল্লাহ রাসূল, আপনি তাকবীরে তাহরিমা করার পরে কেরাতের পূর্বে চুপ করে কি বলেন? উবলা রাসূল বলছেন যে আবু হুরায়রা, আমি পড়ি কি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়াবাইনা খাতা ইয়া কামা বাদাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হে আল্লাহ, আমার পাপগুলিকে এত দূরত্ব করো মাশরিক এবং মাগরিব যত দূরত্ব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাকিয়া সাওয়াল আবিয়াজ মিনাদ দানাস, হে আল্লাহ, আমার পাপগুলিকে এমনভাবে পরিষ্কার করো যেমন সাদা কাপড় এই ময়লা থেকে সাবান সোঁটা দিলে পরিষ্কার হয়। আল্লাহ মাকসাল খাতাইয়া, হে আল্লাহ, আমার পাপগুলিকে এমনভাবে পরিষ্কার করো বেল মায়ে পানি দিয়ে, ওয়াসাল শিশির দিয়ে, অল বারদে বরফ দিয়ে। বুখারী প্রথম খণ্ডে 106 পৃষ্ঠায়, মুসলিম প্রথম খণ্ড 219 পৃষ্ঠায়, নাসাই প্রথম খণ্ডে 142 পৃষ্ঠায়, দারকুতনি কিতাবের 128 পৃষ্ঠায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমা করার পরে এই সানা পড়েছেন কি সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি পবিত্র, অবিহামদিকা, আপনার প্রশংসা করছি, ওয়াতাবারা কাসমকা, বরকতময় আপনার নাম, ওয়াতালা জাদ্দকা, আপনি মহান শক্তিধর, লা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। তিরমিজি, আবু দাউদ, সনদ সহিহ, আলবানী মিশকাত, হাদিস নম্বর 815 816, এর টিকার 277 পৃষ্ঠায়। আলী রাদিয়াল্লাহু তিনি বলেন আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমা করার পরে এ সানা পড়েছেন। কোন সানা? ওয়াজ্জাহাতু ওয়াজিয়া লিল্লাযী, আমার মুখমণ্ডল ফিরাচ্ছি তাহার দিকে। কার দিকে? ফাতারাস সামাওয়াতে ওয়াল আরজা হানিফা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত কুরবানি, ও মাহি ইয়া ওয়া মামাতি, আমার জীবন মরণ লিল্লাহি রব্বুল আলামিন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কোন মহান আল্লাহ রব্বুল আলামিন? লা শারিকা লাহু, যার কোনো শরিক নাই। অবে জালেকা ও মৃত্যু, আমি এই জন্য আদিষ্ট হয়েছি। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলিম। আল্লাহুম্মা আনতা মালিকো, হে আল্লাহ, আপনি মুলকের বাদশা। লা ইলাহা ইল্লা আনতা রাব্বি, হে আমার প্রতিপালক, আহা আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ানা আব্দকা, আমি তো আপনারই বান্দা। জলম তো নাফসির, আমার জানের উপরে জুলুম করেছি। ওয়া তারাপ তো জানবি, আমার পাপ স্বীকার করছি। ফাক ফেললি জুনুবি জামিয়ান,
আমার সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া পাপ ক্ষমাকারী কেহ নাই। ওয়াহদিনি লি আহসানি আখলাকে, আমাকে পরিচালিত করো উত্তম চরিত্রের পথে। লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফু আন্না সাইয়াহা, আমা হইতে দূরে রাখো মন্দ আচরণগুলিকে। লা ইয়াসরিফু আন্না সাইয়াহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ আমাকে মন্দ আচরণ থেকে দূরে রাখতে পারে না। লাব্বাইকা ওয়া সাদাইকা, হে আল্লাহ তোমার নিকটেই অবস্থিত আছি। অল খায়র কুল্লু ফি ইয়াদাইকা, সমস্ত ভালাই কিন্তু তোমারই হাতেই। ও শাররু লাইসা ইলাইকা, অন্যায় কিন্তু তোমার নিকটে সমর্থন পায় না। আনা বেকা ওয়া ইলাইকা, তোমার সাহায্যেই প্রতিষ্ঠিত আছি। তাবারাকতা ওয়া তাআলাইতা, আপনি বরকতময় সর্বোচ্চ। আস্তাক ফেরুকা, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আতুব ইলাইকা, তোমার নিকট তওবা করছি, তোমার দিকে ফিরে যাব। মুসলিম পৃষ্ঠা ৭৭ পৃষ্ঠায় হাদিস নম্বর ৮১৩। ও আমার বন্ধুরা, মুসলিম ভাইয়েরা, খালি মনে করেন না যে আমরা আহলে হাদিস, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিন্তু না, তা নয়। আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহ রসুলের আদেশ বিধান অনুযায়ী যদি আমল না হয়, সম্পূর্ণ আমলগুলি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইতিপূর্বে বেদাত সম্বন্ধে বলেছি, ওই ব্যক্তির সমস্ত ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর, ইবনুল আস, দুইজন সাহাবী প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীগণ যখন মুয়াজ্জিন আজান দিবে তখন সে যা বলবে তোমরাই তাই বলবে। তৎপর আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতুন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতেন, আল্লাহ তার প্রতি 10টা রহমত বর্ষণ করেন। হুত্তাত আনহু আশরা খাতায়াতেন, তার আমল নামার থেকে 10টা পাপ ঝরে পড়ে। আর রুফিয়াত লাহু আশরা দারাজাতেন, এবং আল্লাহর নিকটে তার সম্মানের স্তর 10 গুণ বৃদ্ধি পায়। নাসাই মিশকাতের হাদিস নম্বর 922। তে রাসূল বললেন, যখন তোমরা মুয়াজ্জিন আজান শুনবে তখন সে যা বলবে তাই তোমরাও বলবে। তৎপর তোমরা আমার প্রতি একবার দরুদ পাঠ করবে। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। এরপর তোমরা আল্লাহর নিকটে আমার জন্য ওসিলা নামক স্থানটি চাও। উহা জান্নাতের ভিতরে এমন একটি স্থান যা আল্লাহ বান্দাদের মধ্যে মাত্র একজনের জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে আমি আশা করি আমি সেই ব্যক্তি, তোমরা উক্ত স্থানের প্রার্থনা করো, তাহলে তাহার জন্য আমার সুপারিশ অজেব হয়ে যাবে। মুসলিম মিশকাত 65 পৃষ্ঠা হাদিস নম্বর 657। তবে অন্য বর্ণনায় রয়েছে কি, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালা বলবে, তখন মুসল্লিগণ বলবে, শ্রোতাগণ বলবে, লা হাওলা, নাই কোনো ক্ষমতা, ওয়ালা কুওয়াতা, নাই কোনো শক্তি, ইল্লা বিল্লাহে, আল্লাহ ব্যতীত। মুসলিম মিশকাত 65 পৃষ্ঠা হাদিস নম্বর 658। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা মুয়াজ্জিনে আজান শুনবে তখন তোমরা পড়বে কি, আল্লাহুম্মা রাব্বা, হে আল্লাহ আপনি প্রতিপালক, হাজের দাওয়াতে তাম্মাতে, এই পরিপূর্ণ আহ্বানের, ওয়া সালাতুল কায়েমাতে আতে, প্রতিষ্ঠিত সালাতের, মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাজিলাতা, আপনি মুহাম্মাদকে ওসিলা নামক স্থানের মর্যাদা দান করো। অব আসাহু মাকামাম মাহমুদা, তাহাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দাও। নিল্লাজি ও আত্মাহু, যা থেকে আপনি প্রদানের ওয়াদা করেছেন। বুখারী মিশকাত 65 পৃষ্ঠা হাদিস নম্বর 659। অন্য বর্ণনায় সাদ ইবনে আবু ওয়াক্কাস তিনি বলতেছেন, আল্লাহ রাসূল মুয়াজ্জিনে আজান শোনার পরে এটাও পড়েছেন। কি পড়েছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ তার বান্দা এবং রাসূল। রাজিতু বিল্লাহি,
আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম রব্বা প্রতিপালক হিসাবে, অবে মোহাম্মদিন রাসুলান মোহাম্মদকে রাসুল হিসাবে, অবেল ইসলামে দিন আন ইসলামকে দিন এবং ধর্ম হিসাবে। মুসলিম মিশকাত 65 পৃষ্ঠা হাদিস নম্বর 661। একামত দেওয়ার সময় মুসল্লিগণ মুয়াজ্জিনের সাথে সাথে একামতের শব্দগুলি বলবে। মুসল্লিগণ মুয়াজ্জিনের সাথে সাথে একামতের শব্দগুলি বলবে। কেন? আল্লাহ রাসূল আজান একামত উভয়কে আজান বলেছেন, তবে আজানের চারিবারের শব্দের জায়গাতে একামতের শব্দ 2 বার, আজানের চারিবারের শব্দের জায়গাতে একামতের শব্দ 2 বার, এবং আজানের 2 বারের শব্দের জায়গাতে একামতের শব্দ 1 বার উচ্চারণ করিতে হইবে, 1 বার উচ্চারণ করিতে হইবে। আজানের 2 বারের শব্দের জায়গাতে একামতের শব্দ 1 বার উচ্চারণ করিতে হইবে। বুখারী মুসলিম মিশকাত হাদিস 662, ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডে 88 পৃষ্ঠায়। সালাতের সময় হয়েছে নাকি? তো যাই হোক, এখনকার মতো একটু বন্ধই বিরত রাখা হোক। শোনেন, পড়েন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখন বিরতি, এটা এখনকার মনে, যাই হোক বিরতি। ইনশাল্লাহ যদি আপনারা থাকেন, কয়টা বলি কোন দিকে লক্ষ্য করি, যদি সময় পাই ইনশাল্লাহ আবার বলার চেষ্টা করব।